আপনারা অনেকেই হয়তো শুনতে পেরেছেন এইরকম একটা মেমোরি কার্ড আপনার মোবাইলকে স্লো করে দিতে পারে। আপনার ফোনে হয়তো অনেক ভালো ক্যামেরা আছে, কিন্তু এইরকম একটা মেমোরি কার্ডের অভাবে আপনার ওই ভিডিও বা ক্যামেরার ফুটেজ গুলো স্টোর করতে পারতেছেন না। এক্ষেত্রে উপায় একটাই, আপনাদের বিভিন্ন নাম্বার বা ক্লাসের মেমোরি কার্ড নিতে হবে। এরকম একটা মেমোরি কার্ডের কত জিবি আপনার প্রয়োজন এবং এইরকম মেমোরি কার্ডের নাম্বার বা ক্লাস সম্পর্কে আপনার কতটুকু জানার দরকার রয়েছে এবং আসল না নকল মেমোরি কার্ড কিভাবে চিহ্নিত করতে হয়, এইটাই আজকের ভিডিওতে দেখাবো। চলুন ভিডিও শুরু করা যাক। এই এসডি কার্ডের ফুল ফর্মটা আসলে কি সেটা অনেকেই জানেন না। ফুল ফর্ম হচ্ছে সিকিউর ডিজিটাল কার্ড। এই যে এরকম এসডি কার্ড গুলো রয়েছে, এই এসডি কার্ডের আবার বিভিন্ন ধরনের থাকে, যেমন মিনি এসডি বা মাইক্রো এসডি বা ফুল এইচডি। এখন আপনাদের এসডি কার্ডের যে নাম্বার বা ক্লাস আছে সেই ক্লাস সম্পর্কে আপনাদের একটু জানাই। এই এসডি কার্ডের নাম্বার সম্পর্কে যদি আপনি পুরোপুরি একটা ধারণা পেয়ে যান, তাহলে এসডি কার্ড কেনার সময় আপনি কোনো সময় ঠকতে পারবেন না এবং পাশাপাশি বুঝতে পারবেন যে আপনার ফোনের জন্য কোন মেমোরি কার্ডটা প্রয়োজন বা আপনার ক্যামেরার জন্য কোন মেমোরি কার্ডটা প্রয়োজন। আপনার যে কোনো ব্র্যান্ডের এসডি কার্ড হোক না কেন, সবগুলো এসডি কার্ডের সেম পোর্ট থাকবে। এইরকম এক একটা এসডি কার্ডের মধ্যে যে সব থেকে বড় পার্থক্যটা আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে একটা গোলাকার সি, এবং ওই সি এর মধ্যে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটাই হচ্ছে এক একটা ক্লাস। এখন এই ক্লাসের মধ্যে আপনার অনেক পার্থক্য রয়েছে, যেমন হচ্ছে ক্লাসের মধ্যে 10 পাওয়া যায়, 6 পাওয়া যায়, 4 পাওয়া যায়, 2 পাওয়া যায়, বা এরকম বিভিন্ন ধরনের ক্লাসের মেমোরি কার্ড পাওয়া যায়। এবং বর্তমান সময়ে যে মেমোরি কার্ড গুলো বাজারে পাওয়া যাচ্ছে সেই সব মেমোরি কার্ডের বেশিরভাগ আপনি লক্ষ্য করতে পারেন যেটা হচ্ছে যে ভি অথবা সি অথবা ইউ এরকম টাইপের নাম্বার দেওয়া থাকে এবং এই নাম্বারের উপর ডিপেন্ড করে আপনার মেমোরি কার্ডটা তৈরি হয়। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফোন বা আপনার ক্যামেরার জন্য কোন ক্লাসের মেমোরি কার্ডটা প্রয়োজন? এখন এই জিনিসটা জানার আগে আপনার ক্লাস সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে এবং এই ক্লাস সম্পর্কে যারা বোঝেন নাই তাদেরকে একটু সহজ ভাষায় বলে দেই। দেখুন, আপনার যে ক্লাস রয়েছে, ক্লাসে আপনি যত বেশি পাস করবেন, ক্লাস আপনার যত বেশি থাকবে, আপনার এসডি কার্ডের ধারণ ক্ষমতা ঠিক ততই বাড়বে। যেমন 2 ক্লাসের যে মেমোরি কার্ড গুলো পাওয়া যায়, সেই 2 ক্লাসের রিড রাইট স্পিড থাকবে 2 MB পার সেকেন্ড, তারপর 4 এর ক্ষেত্রে 4 MB পার সেকেন্ড, 6 এর ক্ষেত্রে 6 MB পার সেকেন্ড এবং 10 এর ক্ষেত্রে 10 MB পার সেকেন্ড। এবং এইরকম করতে করতে ক্লাসের পাশাপাশি আবার বিভাগও রয়েছে, যেমন হচ্ছে U1, U2 এবং U3। U1 এর ক্ষেত্রে 10 MB পার সেকেন্ড, U2 এর ক্ষেত্রে 20 MB পার সেকেন্ড এবং U3 এর ক্ষেত্রে 30 MB পার সেকেন্ড। এবং পাশাপাশি ভি ক্লাসের বিভিন্ন মেমোরি কার্ড পাওয়া যায় যেগুলো বিশেষ করে ক্যামেরার জন্য ইউজ করা হয়, এবং ভি ক্লাসের মেমোরি কার্ড গুলোর বেশি ধারণ ক্ষমতা থাকাতে এই মেমোরি কার্ড বেশিরভাগ ক্যামেরাতে ইউজ করা হয়। আর স্পিডের বিষয়ে যে কথাগুলো বললাম, এই স্পিড গুলো বেস ক্লক স্পিড এবং এগুলোর বুস্ট ক্লক স্পিড আরো রয়েছে। এবার আসি মেন পয়েন্টে, অর্থাৎ হচ্ছে আপনার মোবাইলের জন্য কত জিবি বা কোন মেমোরি কার্ড প্রয়োজন। এই সম্পর্কে আপনার টোটাল একটা উত্তর পেতে হলে আপনাকে প্রশ্ন করতে হবে যে আপনার কি কি প্রয়োজন। এখন অনেকেই বলতে পারেন যে এসডি কার্ড কিসের জন্য লাগে? অবশ্যই স্টোরেজের জন্য লাগে। তাহলে আপনার প্রয়োজন এটা কেন বললাম? দেখুন, এখনকার সময়ে যে ফোনগুলো লঞ্চ হয়েছে বা এখনকার বাজারে যে ফোনগুলো পাওয়া যায়, সেই ফোনের ক্যামেরা গুলো বেশি মেগাপিক্সেলের হয়ে থাকে, যেমন 48, 50 অথবা 64 বা 108 বা 200। এই ফোনগুলোতে কিন্তু 4K তে ভিডিও করা যায়, পাশাপাশি ছবির ক্ষেত্রে অনেক হাই রেজুলেশনের ছবি প্রোভাইড করে। এখন এই ছবি বা ভিডিও গুলো কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আপনার প্রসেসর প্রসেসিং করতে শুরু করে। কিন্তু আপনার যদি এসডি কার্ডের ধারণ ক্ষমতা খুব কম হয়ে থাকে, তাহলে কিন্তু এই এসডি কার্ড এবং আপনার এই প্রসেসর কোনো সময় সিঙ্ক করতে পারবে না বা তাল মিলাতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর ফ্রেম ড্রপ হতে পারে এবং আপনার ছবির কোয়ালিটি কিন্তু অনেক খারাপ আসবে। এই জন্য আমি বলবো অবশ্যই আপনি মিনিমাম হলেও 10 ক্লাসের একটা মেমোরি কার্ড চুজ করবেন। এবং আপনার যদি মেন ইন্টেন্সিটি থেকে থাকে যে আপনি শুধুমাত্র 4K তে ভিডিও রেকর্ড করবেন, তাহলে আপনি ইউ সিরিজের U3 এসডি কার্ডটা নিতে পারেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনি মিনিমাম রিড রাইট স্পিড পেয়ে যাবেন 30 MB পার সেকেন্ড। এবং যারা বেশি প্রফেশনাল, অর্থাৎ যারা ডিএসএলআর দিয়ে 4K তে ভিডিও করার চিন্তা ভাবনা করছেন, তারা অবশ্যই ভি সিরিজকে চুজ করবেন। এখন বলতে পারেন কোন ব্র্যান্ডের এসডি কার্ড নিব? আপনি যদি একটা স্যামসাং এর এসডি কার্ড একটা ফুটপাথ থেকে 200 বা 300 টাকায় কিনে থাকেন, সেটা অবশ্যই ফেক। আসলে 200 বা 100 টাকার মধ্যে স্যামসাং এর কোনো অরিজিনাল এসডি কার্ড হয় না। এবং আপনি যদি ফুটপাথ থেকে 200 বা 100 টাকার একটা স্যামসাং এর এসডি কার্ড কিনে থাকেন এবং আপনার ফোনে যদি ইনস্টল করা থাকে, এখনই সেটা ফেলে দেন, কারণ সেই এসডি কার্ডটা যদি আপনার ফোনে থাকে তাহলে আপনার ফোন অবশ্যই স্লো হয়ে যেতে পারে। এখন বলতে পারেন যে আসল নকল এসডি কার্ড কিভাবে চিহ্নিত করব? দেখেন, অত বেশি ঘাটাঘাটি করার দরকার নাই। সোজা চলে যাবেন প্লে স্টোরে এবং সার্চ করবেন এসডি কার্ড চেকার এবং ওইখান থেকে আপনার মেমোরি কার্ডটা
চেক করে দিবেন। আর আমি এসডি কার্ডের দিক থেকে বেস্ট ব্র্যান্ড মনে করি স্যামসাং। তো বুঝতে পেরেছেন যে এসডি কার্ড কেনার আগে আপনার কোন কোন দিকগুলো মাথায় রাখতে হবে। বুঝতে পারলে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।